ট্রাম্পের জয়ে ইমরান খানের মুক্তির গুঞ্জন, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই দলের নেতাকর্মীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে যে তাদের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেতে পারেন। 2023 সালে গ্রেফতারের পর থেকে কারাগারে থাকা ইমরান খান তার দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। ট্রাম্পের জয়ের পর পিটিআই নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে। ইমরান খান নিজেও কারাগার থেকে তার সমর্থকদের আগামী 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। এর ফলে পাকিস্তানের রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পিটিআই নেতা সৈয়দ জুলফিকার বুখারী জানিয়েছেন, ইমরান খানের কারাবাস নিয়ে তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ট্রাম্প ইমরানের ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি ইমরানের কারাবাস নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন। ইমরানের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পোস্ট করা একটি বার্তায়ও তাকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের আহ্বানে পিটিআইয়ের কিছু নেতাকর্মী নাখোশ হয়েছেন বলে জানা গেছে। দলের নেতাদের একটি অংশ তার বোন আলিমা খান এবং আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেছেন এবং তাকে আপাতত আন্দোলন স্থগিত করার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি মনে করেন পাকিস্তান সরকার এই বিষয়ে পিছু হটবে না। তবে কিছু বিশ্লেষক ধারণা করছেন এটি একটি কূটনৈতিক সমঝোতার অংশ হতে পারে, যেমন মার্কিন কারাগারে বন্দী পাকিস্তানি বিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকীর বিনিময়ে ইমরান খানকে মুক্তি দেওয়া। ইমরান খানের বিরুদ্ধে 100টিরও বেশি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। তবে 9 মে সংঘর্ষে উস্কে দেওয়ার মামলায় তিনি এখনও কারাগারে রয়েছেন। ইমরান খানের মুক্তি নিয়ে এই গুঞ্জনের মধ্যে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।